হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব তিনটি ডিফারেন্ট ডিজাইনের গলার ডিজাইন। তো ফার্স্টে আমি একটি বক্রম নিয়ে নিলাম, তারপরে বক্রমটিকে দুই ভাঁজ করে কাঁধের মাপ নিয়েছি 3 ইঞ্চি। এটা হচ্ছে 42 সাইজ বডির জামার গলার ডিজাইন। তো আর গলার লম্বায় নিয়েছি আমি 6.5 ইঞ্চি এবং নিচ থেকে আমি আবার 3 ইঞ্চিতে পাশাপাশি মার্ক করে নিয়েছি 6.5 ইঞ্চির নিচ থেকে। তারপরে আমি নিচ থেকে উপরের দিকে 1.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। মার্ক করে আমি সোজা করে একটা দাগ দিয়ে নিলাম। তারপরে তার উপরে 2 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নিয়ে তারপরে আবার সেম ভাবে শেপ করে নিলাম। শেপ করে এর উপরে আমি গোল গলার একটা শেপ করে নিলাম। প্রথম একদম উপরে গোল গলার শেপ করে নিয়ে তারপরে আমি গোল গলার যে শেপের নিচের সাইডটা আছে সেখানে আমি 1.5 ইঞ্চি আমি মার্ক করে নিয়েছি। মার্ক করে নিয়ে কোনাকুনি একটা ভি সিস্টেম করেছি। এর নিচে পানপতার সিস্টেম দিয়েছি, পানপতার ডিজাইনটা দিয়ে তারপরে শেপ করে নিয়েছি। এখন সেই শেপ অনুযায়ী কেটে নিব। তো ফার্স্টে আমি যে শেপ করেছিলাম সেই শেপের সাইডের যে বক্রমটা আছে বাড়তি বক্রম সেগুলোকে কেটে আমি 1 ইঞ্চি পরিমাণ বক্রম রেখে আমি বাড়তিগুলো কেটে নিয়েছি। এরপর আমি যে ডিজাইনটা করেছি সেই ডিজাইন অনুযায়ী আমি কেটে নিচ্ছি সম্পূর্ণ গলাটা। তো দেখুন আমি এক সাইড থেকে সুন্দরভাবে গলাটিকে কাটিং করে নিয়েছি। আর এই তো এটা হচ্ছে ফাইনাল লুক। কাটিং করার পরে তারপরে আমি একটি কাপড় নিয়েছি, কাপড়ের উপরে আমি বক্রমটিকে সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়। তারপরে আমি বক্রমের যে সাইড দিয়ে কাপড় আছে সেই কাপড়গুলোকে আমি বক্রমের উপর রেখে আমি চাপ সেলাই করে নিচ্ছি বাঙ্গা দিয়ে। তো আমি একদম এক সাইড থেকে আমি সেলাইটা শুরু করছি এবং কোনাগুলোকে কেচি দিয়ে হালকা করে কেটে তারপরে আমি বাড়তি যে কাপড়গুলো আছে সেগুলোকে আমি সেলাই করে নিচ্ছি। সো এই পর্যন্ত আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে অবশ্যই ভুলবেন না। আর সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বুঝতেও পারবেন না আমি কিভাবে ডিজাইনটা করছি। তো এই তো আমার সাইড সেলাই করা হয়ে গেছে। এখন আমি এটাকে মাঝ বরাবর বাঙ্গা দিয়েছি, ডিজাইনটিকে বাঙ্গা দিয়ে এখন আমি জামার বডির পার্টের সামনের যে পাশটা আছে সামনের সাইডটাকে আমি সোজা পাশে মেলে নিয়েছি এবং বক্রমটাকে আমি উল্টো পাশে মেলে নিয়ে তারপরে আমি তার উপর রেখে আমি বক্রমের একদম সাইডে দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। একদম সাইডে দিয়ে বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। যদি বক্রমের উপরে সেলাইটা পড়ে তাহলে ডিজাইনটা সুন্দর লাগবে না আর দেখতেও ভালো লাগবে না, বাঙ্গাগুলো দিতে অসুবিধা হবে। আমি এক সাইড থেকে সেলাইটা করে শুরু করেছি এবং আরেক সাইড দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। তো আমার এখানে একটু আস্তে ধীরে সেলাইটা হচ্ছে, আমি সেলাইটা আস্তে আস্তে করে নিচ্ছি যাতে কোনো ঝামেলা না হয়। আর স্পিডটা দিতে আমি ভুলে গিয়েছি। আপনাদের যদি বিরক্ত লাগে তাহলে একটু টানিয়ে ভিডিওটা দেখতে পারেন। এতেও আমার সেলাইটা সেলাই করা হয়ে গেছে। এরপর আমি 2 সুতা পরিমাণ কাপড় রেখে আমি বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দিচ্ছি সম্পূর্ণটা। আপনারা কিন্তু যে কোনো জামার যে কোনো গলার ডিজাইন আপনারা সেম ভাবে আপনারা সেলাই করতে পারেন, শুধু ডিজাইনটা চেঞ্জ করলে হবে। যে কোনো সিস্টেমের আপনারা এইভাবে বসিয়ে তারপর সেলাই করে নিতে পারেন। তো আমি এখন 2 সুতা পরিমাণ যে কাপড়টা রেখেছিলাম সেই কাপড়ের আমি কেটে দিয়ে হালকা করে চারপাশ কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর আমি বক্রমটিকে উল্টিয়ে নিব। তো আমি একদম এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত উল্টিয়ে নিয়েছি। এখন আমি কোনাগুলোকে একটা লোয়ার সাহায্যে আমি কোনাগুলোকে আমি সমান করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে বা অন্য কিছু দিয়েও করতে পারেন। তো আমার কাছে লোয়া থাকে সব সময়, আমি লোয়া দিয়ে আমি কোনাগুলোকে সমান করে কোনাগুলো গড়িয়ে নিই। সরি, আমার কথার মধ্যে একটু ভেজাল লেগে গেছে। তো এই তো এক পাশ থেকে আরেক পাশে আমি এটাকে বক্রমটিকে উল্টিয়ে এখন আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে নিচের যে পান শেপের যে ডিজাইনটা আছে এটাকে আমি ডাবল স্টিচ দিয়ে সেলাই করে নেব তারপরে। আর এই তো দেখুন জামাটির ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে গলার ডিজাইনটি। তো এটা হচ্ছে নেক্সট একটা ডিজাইন। তো নেক্সট ডিজাইনের জন্য আমি একদম শর্টকাট আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। কাঁধের মাপ দিয়েছি 2.5 ইঞ্চি এবং গলার লম্বাই দিয়েছি 6 ইঞ্চি।
এটা হচ্ছে একটু চিকন যারা বডি তাদের। তারপরে আমি একটু গোল শেপ করে নিয়েছি, এটা গোল ডিজাইন করে, গোল কলার যে ডিজাইনটা আছে সেটা করে নিয়ে তারপরে আমি রাউন্ড দিয়ে পান গলা সিস্টেমের একটা ডিজাইন দিয়েছি। তো এটা হচ্ছে 38 সাইজ বডির জামার গলার ডিজাইন। আর এখানে হচ্ছে আমার বেবি একটু চিল্লাচিল্লি করছে, তাই আপনাদের শুনতে অসুবিধা হতে পারে, তো তার জন্য অনেক দুঃখিত। আর এই তো দেখুন এটা হচ্ছে ফাইনাল লুক। তারপরে আমি একটা টুকরো কাপড় নিয়েছি, তার উপর কাপড়টা বক্রমটা রেখে আমি আগের যে ডিজাইনটা যেরকম করেছি আমি সেম একরকম ভাবে আমি সেলাই করে নিচ্ছি। তারপরে আমি জয়েন করে নিয়েছি, জয়েন করে এখন আমি 2 সুতা পরিমাণ কাপড় সেম ভাবে রেখেছি ডেউগুলো সমান রেখে। তারপরে 2 সুতা পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়গুলোকে আমি কেটে ফেলে দিচ্ছি। তো আমি 2 সাইড দিয়ে বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দিয়েছি। দেখুন সম্পূর্ণ কাপড়টা ফেলে দিয়ে তারপরে যে ডেউ ডিজাইনটা আছে সেটাকে আমি একসাথে এভাবে কোনাগুলোকে আমি কাটিং করে নেব। কোনাগুলোকে কাটিং করে তারপরে আমি উল্টিয়ে নিয়েছি, উল্টিয়ে নিয়ে আমি এখানে চাপশিলি দিয়ে দিচ্ছি, একদম এক সাইড থেকে চাপশিলি দিয়ে আরেক সাইডে নিয়ে এসেছি। আর এই তো এই ডিজাইনটির ফাইনাল লুক। এখন হচ্ছে নেক্সট যে ডিজাইনটি, এটা হচ্ছে লাস্ট। তো এটা হচ্ছে 38 সাইজ বডি বা এরকম সেই বডির জন্য গলার ডিজাইন। তো এটার লম্বায় আছে, কাঁধের মাপ দিয়েছি আমি 2.5 ইঞ্চি সেম, এবং গলার লম্বায় দিয়েছি 6 ইঞ্চি। আমি শুধু এখানে আপনাদের সাথে বক্রমটা যে ডিজাইনটা সেটা আমি কাটিং করে আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা মাপ অনুযায়ী, মাপ আমার নিচে দেওয়া আছে, মাপ স্ক্রিনের মধ্যে আমি মাপ দিয়ে দিয়েছি। তো আপনারা দেখে অবশ্যই আপনারা আপনাদের মতো ডিজাইন করতে পারেন। আর সেম ভাবে যেরকম আপনাদেরকে বলেছি, প্রথম যে ডিজাইনটা আছে যেভাবে আমরা কাটিং করেছি, সেলাই করেছি, টুকরো কাপড়ের সাথে লাগিয়েছি, সেম ভাবে আপনারা করতে পারেন। তো এই তো দেখুন এটা কাটিং করার পরে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।